আমি কলকাতা থেকে এসেছি। মানে বেড়াতে এসেছেন না এই ওয়েদারটা উপভোগ করতে এসেছেন? খানিকটা ওয়েদারটা, কারণ আমি ক্যান্সেল করতেই পারতাম। আমরা রিমেলের সময়ও এখানে ছিলাম, কারণ যারা স্নান করে তাদের একটু সমস্যা, বাট স্নান না করলে এখানে প্রশাসন এত ভালো ব্যবস্থা করেছে যে সমুদ্রের ঘাটে তো যেতে দেয় না, কাজে দূর থেকে সেই উত্তাল সমুদ্রের সৌন্দর্য ভীষণই সুন্দর লাগে আর কি। আর আমরা গভর্নমেন্টের জায়গাতেই থাকি, তো দীঘালি যেটা সেটা সমুদ্র থেকে অনেক ডিস্টেন্স, তো আমাদের বুকিং ওখানে ছিল বলে আমাদের অ্যাজ সাচ কোনো প্রবলেম আমরা ফেস করিনি। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যে হ্যাঁ, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, ভীষণই ভালো। কিন্তু যখন বৃষ্টি হচ্ছে তখন নো ডাউট বেড়াতে এলে গৃহবন্দী হয়ে যখন থাকছে না তখন আমরা মানে বেরোচ্ছি আর কি। আমার নাম জয়শ্রী চক্রবর্তী, ব্যারাকপুর থেকে। এই যে নিম্নচাপ একটা আমাদের তো কদিন ধরে বলছিল ঝড় আসবে, ঝড়টা কেটে গেছে, নিম্নচাপ আছে, কেমন ফিল করছেন? না, এখন তো ভালোই লাগছে, কারণ সকালের দিকে খুবই বৃষ্টি হচ্ছিল। আমরাও বেরিয়েছিলাম মর্নিং ওয়াকে এই 5:30 5:30 নাগাদ, তখন ওয়েদার খুবই খারাপ ছিল, ছাতা নিয়েই বেরিয়েছিলাম। তারপরে আমরা গিয়েছিলাম এই মোহনা পর্যন্ত গিয়ে ফিরে এলাম। তারপর তো তখন জলোচ্ছ্বাস উৎসব ছিল, তখন তো জোয়ার ছিল, তখন জলোচ্ছ্বাস ছিল প্রায় ব্যারিকেড পর্যন্ত প্রায় জলের উৎসব ছিল তখন। তো তারপরে আমরা এখানে নামতে দেয়নি। তারপরে আমরা পরেও ঘুরে এসেছিলাম 9টা 9:30টার দিকে, 10টার দিকে, তখনও কাউকে নামতে দেয়নি, অ্যানাউন্স করে গেল যে না নামা যাবে না। তারপর তো আমরা গাড়ি নিয়ে অন্য বিভিন্ন জায়গায় ঘুরলাম, আপনার মন্দারমণি, শঙ্করপুর। হ্যাঁ, এই ওয়েদারটা খুবই ভালো লেগেছে, ওয়েদারটা খুবই ভালো, গরম লাগেনি। যে মানে ব্যারাকপুর থেকে বেরোনোর সময় যে তীব্র গরম ছিল সেই গরমটা ছিল না। মানে ভেবেছিলাম গরম হবে, এই ওয়েদারটা সাধারণত মে মাসে সাধারণত খুব প্রচণ্ড গরম হয়, যেমন তো 38-40 ডিগ্রি টেম্পারেচার থাকে, সেদিক দিয়ে অনেকটা ভালো আর কি। ওয়েদারটা খুবই ভালো লেগেছে এবং ওয়েদারটা খুব ভালো। কিন্তু সকালের দিকটা হ্যাঁ দুটো, তারপর ওয়েদার দুটো প্রাপ্তি একসঙ্গে, যাক আমাদের এনজয় হয়েছে ভালোই, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, মাঝে মাঝে বৃষ্টি হয়েছে, সকালের দিকে আমরা বৃষ্টি পেয়েছিলাম, ঝিরঝিরি বৃষ্টি, ভালো লেগেছে। আমার নাম নিতাই সরকার। গার্ডওয়ালে কেউ বসবেন না, গার্ডওয়াল ছেড়ে বসুন, গার্ডওয়ালে কেউ বসবেন না, গার্ডওয়ালের পর কেউ বসবেন না, দয়া করে গার্ডওয়ালের পর কেউ বসবেন না। বারে বারে আমরা সতর্ক করছি আপনাদেরকে, প্রশাসনের কথা মেনে চলুন, বারে বারে অনুরোধ করছি, গার্ডওয়ালের পর কেউ বসবেন না, দয়া করে গার্ডওয়ালে কেউ বসবেন না, দয়া করে গার্ডওয়ালে কেউ বসবেন না, গার্ডওয়াল থেকে উপরে সরে বসুন, সরে বসুন, আপনারা সরে বসুন, গার্ডওয়ালে কেউ বসবেন না, প্রশাসনের নির্দেশ মেনে চলুন, গার্ডওয়ালে কেউ বসবেন না, গার্ডওয়াল কোনো বিপদের আশঙ্কা নেই, তা সত্ত্বেও রাজ্য সরকার যে সতর্কতা অবলম্বন করেছে সেই সতর্কতা অনুযায়ী আমাদের এলাকায় মাইকিং চলছে যাতে পর্যটকরা সমুদ্রে না যেতে পারে। ইতিমধ্যেই আমরা সমস্ত মৎস্যজীবীদের সমুদ্র থেকে যারা মাছ আরোহণ করেন তাদেরকে আমরা ফিরিয়ে আনতে পেরেছি এবং আমাদের প্রতিটা জায়গায় নুলিয়া পুলিশ, সাধারণ প্রশাসন, পঞ্চায়েত সর্বক্ষেত্রেই আমাদের সতর্কতা আমরা রেখেছি এবং আমরা নজরদারি করছি। আমি নিজেও এসেছি এখানে নজরদারি করতে, যাতে কোনো পর্যটকই সমুদ্রের সি বিচের উপরে তারা যেন না বসেন, উপরে যেন না বসেন, যাতে জলের তোড়ে তারা যেন নিচে না নেমে যায়। কালকে একজন স্নান করতে নেমে গিয়েছিল, যাই হোক নুলিয়া পুলিশ খুবই সতর্কতা অবলম্বন করে তাড়াতাড়ি করে তাকে উদ্ধার করেছে। এমন কোনো অঘটন যাতে না ঘটে তার জন্য আমরা নিজেরাই এখানে নজরদারি করছি। ত্রাণ শিবির এখনো পর্যন্ত আমাদের সব কিছু ব্যবস্থা আছে, কন্ট্রোল রুম আছে, আমাদের সব কিছু ব্যবস্থা আছে, আইলা সেন্টার আছে, রেস্কিউ করে যদি কোনো পরিস্থিতির সৃষ্টি হয় যে রেস্কিউ করার প্রয়োজন আছে তাদেরকে তুলে নিয়ে এসে তাদের সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা সব রকম রেখেছি। পর্যটকরা সমুদ্রে নামার ক্ষেত্রে কোনো পর্যটকরা একদম যাতে না নামতে পারে, সমুদ্রের একেবারে যেন সি বিচের উপরে যেন না উঠতে পারে তার জন্য আমরা নজরদারি করছি।